তো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এটা হচ্ছে সুজির উপমা রেসিপি। তো এটাকে অনেকে ঝাল সুজি বা নোনতা সুজিও বলে। চায়ের সঙ্গে সকালের নাস্তা হিসাবে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও যদি তোমরা এইভাবে ঝাল সুজি বা নোনতা সুজি বানিয়ে দাও, খুব মজা করে বাচ্চা বড় সবাই খাবে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমার সঙ্গে থাকো যে আমি কিভাবে এই সুজির উপমাটা তৈরি করি। তো দেখো, তার জন্য আমি প্রথমে গাজর কুচো, বিনস কুচো, টমেটো কুচো আর পেঁয়াজ কলি কুচো, আলু কুচো আর কিছু কাঁচা লঙ্কা কুচো নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটির মতো সুজি। তো দেখো, এইগুলো দিয়েই আজকে কিন্তু আমি সুজির উপমাটা করব। সম্পূর্ণ সবজিগুলো কেটে ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখেছি। তো দেখো, এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তো ঘিটা দেখো একটু গলে যাক, কারণ ঠান্ডার জন্য দেখো ঘিটা একটু জমে আছে। তারপর ঘিটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম যে বাটিতে সুজিটা রেখেছিলাম, সেই সুজিটা দিয়ে দিলাম। এবার সুজিটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। সুজির উপমা করার জন্য বা ঝাল বা নোনতা সুজি করার জন্য সুজিটা কিন্তু প্রথমে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, ভাজতে ভাজতে সুজির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, হালকা লাল হয়েছে। আর একটুক্ষণ আমি কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো, সুজিটা একদম লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু এবারে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সুজিটা আমি তুলে নিচ্ছি। এবার দেখো, সুজিটা তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তো রিফাইন তেলটা দেওয়ার পর ওর মধ্যে দেখো কিছু কাজু আর কিছু বাদাম আমি নিয়েছি। ওটাকে আমি ওই তেলের মধ্যে বাদাম আর কাজুটাকে ভেজে নিচ্ছি। বাদামটা আর কাজুটা যখন ভাজবে, দেখো গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে। তো দেখো, বাদাম কাজুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবারে দেখছো, কড়াই এখনও পর্যন্ত অনেকটা রিফাইন তেল রয়েছে। তার মধ্যে আরেকটু আমি সামান্য অল্প রিফাইন তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে যাক, ততক্ষণ অপেক্ষা করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা। তো গোটা জিরাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। এবার এই সমস্ত শুকনো ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচো। আমি রসুন কুচোগুলো আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। সেই রসুন কুচোটা দিয়ে ভালো করে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচো। এবার আদা আর রসুন কুচোটাকে একটু কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, আদা রসুনটা মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি বাজারেই পাওয়া যায়, সেই কাসুরি মেথি খুব সামান্য অল্প আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কারি পাতা। এবার কারি পাতাটাকেও দিয়ে কিন্তু ভালো করে গরম তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখো, সমস্ত জিনিসগুলোই একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজ আদাটা আর রসুনটা কিন্তু চুঁয়ে যেতে পারে, কিন্তু ভালো ভাজা হবে না। তো দেখো, মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচো করে রাখা যে কাঁচা লঙ্কা ছিল, সেই লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে এগুলো ভাজবে, না হলে কিন্তু ভাজা হওয়ার আগেই জিনিসগুলো চুইয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা আলু। তো আলুটাকে প্রথমে আমি আগে দিলাম, কারণ আলুটাকে একটু ভালো করে আগে নেড়ে চেড়ে নিলে আলুটা একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে। তার জন্য কিন্তু আমি তেলের মধ্যে আলুটাই আগে দিয়েছি। তো দেখো, আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দেব কিন্তু কুচো করে রাখা গাজর। একে একে যে সবজিগুলো ছিল সবগুলোই কিন্তু একে একে করে আমি ওর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেবলাম কুচো করে রাখা যে বিনসগুলো ছিল সেগুলো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা যে পেঁয়াজ কলিগুলো ছিল, সেই পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিলাম। একটা একটা করে সমস্ত সবজি ওর মধ্যে দিয়ে সবজিগুলোকে কিন্তু এই তেলের মধ্যে ভালো করে একটু ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, এই সময় কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে সবজিটা ভেজে নিচ্ছি। এবার দেখবে যখন সবজিটা একটু ভাজা হয়ে আসছে, তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করব।
লবণটা দেওয়ার পরও কিন্তু কিছু সময় নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দেখো লবণটা আমি দিলাম একটু পরে এই কারণে, যাতে প্রথমেই যদি আমি লবণটা দিয়ে দিতাম তাহলে সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হতো না। তো এইভাবে দেখো লবণটা নেড়ে চেড়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট 5 মতো। তো দেখো ঢাকনা দিয়ে মিনিট 5 ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দিতে দেখো সবজিগুলো মোটামুটি ভালো করে ভাজাও হয়ে গিয়েছে এবং আলুটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো আমি খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব যে টমেটো কুচোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচো করা টমেটোটা। তো টমেটোটা আমি প্রথমে দেইনি, কারণ টমেটোটা দিয়ে দিলে কিন্তু সবজিগুলো ভালো করে ভাজা যেত না। তাই জন্য সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু টমেটোটা দিতে হবে। তো দেখো টমেটোটা দেওয়ার পরও আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে সুজি, সেই সুজিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো সুজিটা দেওয়ার পরও কিন্তু আবারও নেড়ে চেড়ে সুজির সঙ্গে কিন্তু সবজিটাকে ভালো করে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা যে বাদাম আর কাজুটা ছিল, সেই কাজু আর বাদামটা দেওয়ার পরও কিন্তু ভালো করে একসঙ্গে সুজি আর সবজি আর বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু এই লো ফ্লেমে রেখে কিন্তু ভাজবে, নাহলে সুজিটা তলায় ধরে যাবে। এবারে দেখো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো গরম জল। তো গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। 1 বাটির মতো গরম জল এই কারণেই দিলাম যে গরম জলটা দিলে সুজির দানাগুলো কিন্তু নরম হয়ে যাবে না এবং সুজির দানাগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, তার জন্য গরম জলটাই অ্যাড করতে হবে। তো ঠান্ডা জল এখানে দেওয়া যাবে না। 1 বাটি মতো গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে একদম শুকনো করে নিতে হবে, শুকনো করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো চিনিটা দিলে দেখবে খুব সুন্দর লাগবে, যেহেতু নোনতা নুন এবং একটু সামান্য ঈষৎ চিনিটা থাকলে সবজিগুলোর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে কিন্তু একদম ঝরঝরে করে নিতে হবে। জলটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। লো ফ্লেমে রেখে কিন্তু সুজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো উপমাটা আমার একদম রেডি, কত সুন্দর দেখতে হয়েছে। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো উপমাটা কত সুন্দর হয়েছে। বাচ্চাদের টিফিনে এবং সকালে বিকালের নাস্তার সঙ্গে কিন্তু তোমরা এইভাবে সুজির উপমা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর। এরকম ঝাল ঝাল উপমা পেলে বাচ্চা বড় সবাই কিন্তু মজা করে খাবে। তো এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।